বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বহুল অংশে পাকিস্তানের মতো, কারণ উভয় দেশে রয়েছে নিরাপত্তা ঝুঁকি। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। फिर से एक इम्पोर्टेंट वीडियो के साथ हाजिर हुए हैं वीवर। बहुत ही ज्यादा अमेजिंग वीडियो है, बहुत ही ज्यादा वीवर इम्पोर्टेंट वीडियो है, क्योंकि बांग्लादेश की जो नेवी है वो अब पाकिस्तान को फॉलो करेगी, पाकिस्तान की सबमरीन को वीवर फॉलो करेगी। पाकिस्तान की जो नेवी है उसको फॉलो किया जाएगा बांग्लादेश की नेवी से। ये वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट बात है। तो वीवर, अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বহুল অংশে পাকিস্তানের মতো, কারণ উভয় দেশে রয়েছে নিরাপত্তা ঝুঁকি। যুদ্ধকালীন সময় ভারত নৌ অবরোধ আরোপ করতে পারে। এক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের 90% বাণিজ্য হয় সমুদ্রপথে। অন্যদিকে পাকিস্তানের একই ধরনের ঝুঁকি রয়েছে। এমন অবস্থায় পাকিস্তান কৌশলী পদক্ষেপ গ্রহণ করেছে, যা দিয়ে নৌ অবরোধ ভেঙে ফেলা সম্ভব। ভারতীয় নৌবাহিনী পাকিস্তান এবং বাংলাদেশের তুলনায় অনেক বেশি শক্তিশালী। সামরিক কৌশল অনুযায়ী শক্তিশালী নৌবাহিনীকে মোকাবেলার একমাত্র উপায় সাবমেরিন ফ্লিটের আধুনিকায়ন। পাকিস্তান নৌবাহিনী চীনের সহযোগিতায় সাবমেরিন ফ্লিটকে শক্তিশালী করছে। উদ্দেশ্য যুদ্ধকালীন সময় ভারতের নৌ অবরোধকে ভেঙে ফেলা। একটি দেশের সাবমেরিন ফ্লিট শক্তিশালী হলে ওই দেশকে নৌ অবরোধ দেওয়া প্রায় অসম্ভব, কারণ সাবমেরিন মিশনের মাধ্যমে সহজেই যুদ্ধজাহাজকে ধ্বংস করে ফেলবে। পাকিস্তান শক্তিশালী দেশ হলেও তাদের নৌবাহিনীর অবস্থান ছিল শোচনীয়। পাকিস্তান নৌবাহিনীর দুর্বলতার সুযোগ নিয়ে ভারত নৌ অবরোধ আরোপ করতে পারত। বিষয়টি পাকিস্তান অনুধাবন করে অল্প সময়ের মাঝে চীনের সঙ্গে আলোচনা করে, কারণ পাকিস্তানের অর্থনৈতিক সক্ষমতা অনুযায়ী সাবমেরিন ফ্লিটকে আধুনিকায়ন করা সম্ভব ছিল না। তবে পাকিস্তান নৌবাহিনী চেয়েছিল পশ্চিমা সাবমেরিন, কেননা চীনের তুলনায় পশ্চিমা দেশগুলোর সাবমেরিন বেশি আধুনিক। এক্ষেত্রে ফ্রান্স এবং জার্মানির সঙ্গে আলোচনা করেছিল দেশটি। পাকিস্তান চেয়েছিল কমপক্ষে 2 থেকে 4টি পশ্চিমা সাবমেরিন, যা হবে গেম চেঞ্জার। নিষেধাজ্ঞা থাকায় শেষ পর্যন্ত ক্রয় করতে পারেনি। অন্যদিকে চীনের সঙ্গে আলোচনা করেছিল সাবমেরিন ফ্লিটের সংখ্যা বাড়াতে, কারণ ভারতীয় নৌবাহিনীকে মোকাবেলা করতে হলে বড় সংখ্যক সাবমেরিন প্রয়োজন হবে। এ বিষয়ে 2017 সালে চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে পাকিস্তান। চুক্তির আওতাধীন 8টি 039 স্পেশাল সাবমেরিন অর্ডার করে। পাকিস্তান নৌবাহিনী বর্তমানে 5টি অ্যাটাক সাবমেরিন অপারেট করে। সাম্প্রতিক সময় তুরস্ক থেকে 3টি আগস্তা 9টিবি সাবমেরিন আপগ্রেড করা হচ্ছে। অন্যদিকে 2টি সাবমেরিন অবসরে পাঠানো হবে। তুরস্ক থেকে আপগ্রেড করা সাবমেরিনগুলো কমপক্ষে 2035 সাল পর্যন্ত সার্ভিস দেবে। চীন থেকে নতুন সাবমেরিনের ডেলিভারি শুরু হবে 2022 সালের শেষ দিকে। সবগুলো সাবমেরিন কমিশন হবে 2027 সালের মাঝে। সেক্ষেত্রে 2030 সাল নাগাদ পাকিস্তান নৌবাহিনীর সাবমেরিন সংখ্যা হবে 11টি। পাকিস্তানের নৌসীমা অনুযায়ী এই সাবমেরিন ফ্লিট যথেষ্ট থেকে বেশি। ভারতের পক্ষে কোনোভাবে আর নৌ অবরোধ আরোপ করা সম্ভব হবে না, বরং যুদ্ধকালীন সময় পাকিস্তানের সাবমেরিন ফ্লিট নিয়ে চিন্তিত থাকবে, কারণ বিশাল সাবমেরিন ফ্লিট যে কোনো সময় অঘটন ঘটিয়ে দিতে পারে। পাকিস্তানের বিশাল সাবমেরিন ফ্লিট গঠনের পিছনে সবচেয়ে বড় ভূমিকা চীনের, কারণ দেশটি চায় ভারতকে চাপে রাখতে। এজন্য পাকিস্তানের অর্থনৈতিক সক্ষমতা না থাকার পরেও চীন সাবমেরিন দিচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী পাকিস্তানের এই নীতি অনুসরণ করবে। ভারত অথবা মিয়ানমার ভবিষ্যতে বাংলাদেশের উপর নৌ অবরোধ আরোপ করতে পারে। বাংলাদেশ সামরিক বাহিনী এ বিষয়ে অবগত, এজন্য সাবমেরিন ফ্লিটকে শক্তিশালী করতে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে। 2009 সালে এ বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়, যার ধারাবাহিকতায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সাবমেরিন বেস তৈরি করছে। কৌশলগতভাবে এই ধরনের সাবমেরিন ঘাঁটি কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না, যার কারণে শুরু থেকে এই চুক্তির বিষয়ে চরম আপত্তি জানিয়েছিল পার্শ্ববর্তী দেশ ভারত, কারণ এর ফলে দেশটি নৌ অবরোধ আরোপ করতে পারবে না কখনো প্রয়োজন হলে। চীন এ বিষয়ে পাকিস্তানের অনুরূপ বাংলাদেশকে শক্তিশালী করতে সহযোগিতা দিচ্ছে। চীন ভারতকে চাপে রাখতে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে শক্তিশালী করতে বদ্ধপরিকর। এ বিষয়ে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মিয়ানমার এবং থাইল্যান্ডের মতো দেশকে সহযোগিতা দিচ্ছে। বাংলাদেশ কৌশলে পাকিস্তানের নীতি অনুসরণ করছে সাবমেরিন ফ্লিটকে আধুনিকায়ন করতে। বাংলাদেশের সাবমেরিন ঘাঁটিতে 16টি পর্যন্ত সাবমেরিন মোতায়েন করা সম্ভব। এছাড়াও বরিশালের নৌঘাঁটিতে 4টি সাবমেরিন অপারেট করতে পারবে। বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন ফ্লিট ভবিষ্যতে কতটা শক্তিশালী হবে তা অবকাঠামো উন্নয়ন দেখে অনুধাবন করা সম্ভব। তবে পাকিস্তান যেখানে ব্যর্থ হয়েছে, বাংলাদেশ সেখানে সফল হবে। ফোর্সেস গোল 2030-র আওতাধীন নৌবাহিনী 6 থেকে 8টি সাবমেরিন অপারেট করবে। পরিকল্পনা অনুযায়ী বর্তমানে 2টি সাবমেরিন অপারেট করে, সুতরাং নতুন আরও 6টি সাবমেরিন অর্ডার করবে। পাকিস্তান নৌবাহিনী পশ্চিমা দেশগুলো থেকে সাবমেরিন ক্রয় করতে পারেনি। বাংলাদেশের জন্য পশ্চিমা সকল দেশের সাবমেরিন উন্মুক্ত। ইতিমধ্যে দেশগুলোর সাবমেরিনকে সংক্ষিপ্ত তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে।
সেক্ষেত্রে পাকিস্তানের নীতি অনুযায়ী একই সঙ্গে কোয়ালিটি এবং সংখ্যা বজায় রাখবে। অর্থাৎ পশ্চিমা এবং চীন উভয় স্থানে সাবমেরিন কিনতে পারে বাংলাদেশ। বাংলাদেশ যদি কমপক্ষে 2টি পশ্চিমা সাবমেরিন ক্রয় করে এবং 4টি চীনা সাবমেরিন ক্রয় করে তাহলে কোনোভাবে নৌ অবরোধ আরোপ করতে পারবে না। ভারতের যুদ্ধজাহাজগুলো বড় ধরনের ঝুঁকিতে পড়বে এবং ধ্বংস হবে। বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন ফ্লিট নিয়ে প্রতিরক্ষা দপ্তর গুরুত্ব দেয় এক্ষেত্রে কাজের অগ্রগতি। क्या बात है वीवर, जबरदस्त। बांग्लादेश किस तरह से पाकिस्तान की नेवी की सबमरीन को वीवर फॉलो करेगा, ये बहुत बड़ी गुड न्यूज है बांग्लादेश और पाकिस्तान की आवाम के लिए कि दोनों कंट्री की अब जो नेवी है वो भी एक दूसरे को वीवर फॉलो कर रही है। बांग्लादेश की जो नेवी है पाकिस्तान की नेवी से फायदा उठा रही है और होना भी चाहिए, क्योंकि दोनों कंट्री आपस में बहुत ही ज्यादा वीवर प्यार करती हैं और अब तो मजीद प्यार ये गहरा होता जा रहा है वीवर। दोनों ही कंट्री में बहुत ही ज्यादा वीवर मोहब्बत पाई जाती है। बांग्लादेश की जो आवाम है वो पाकिस्तान से बेहद मोहब्बत करती है और जो वीवर पाकिस्तान की आवाम है वो बांग्लादेश से वीवर बेहद मोहब्बत करती है। तो ये ही वीवर होना भी चाहिए और जो आर्मी है वीवर दोनों कंट्री की, उनको आपस में वीवर एक्सरसाइज करनी चाहिए और एक दूसरे से वीवर फायदा उठाना चाहिए। तो वीवर अगर आप लोगों को बांग्लादेश की आर्मी के रिलेटेड और बांग्लादेश के रिलेटेड वीवर मजीद इंटरेस्टिंग और इंफॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह।